আমরা রিয়াদ থেকে যে প্রশ্ন আসতে পারে, এটা বড় প্রশ্ন হোক প্র্যাকটিক্যাল হোক, এই টোটাল বিষয়টা কিন্তু আজকে আমরা সলভ করার চেষ্টা করবো। অর্থাৎ রিয়াদের টোটাল কনসেপ্ট আজকে আমরা ক্লিয়ার করতে চাই। প্রথমত আমরা রিয়াদের সংজ্ঞাটা সবাই জানি, গতকাল আলোচনা হয়েছে যে রিয়াদ বলতে আমরা কি বুঝি। আপনি সহজ ভাষায় লিখবেন, রিয়াদ বলতে আমরা সাধারণত ছাড় বা সুযোগ বুঝি। অর্থাৎ নির্দিষ্ট কিছু ক্ষেত্রে বিনিয়োগ এবং দান অথবা চাঁদার উপরে যদি বিশেষ ছাড় পাওয়া যায় বা ইনকাম ট্যাক্সের বিশেষ সুযোগ পাওয়া যায়, তাকে আমরা বলি রিয়াদ। এখানে কিন্তু সকল ইনভেস্টমেন্টকে রিবেটেবল ইনভেস্টমেন্ট বা রেয়াতযোগ্য বা অনুমোদনযোগ্য বিনিয়োগ বলা হয় না। নির্দিষ্ট কয়েকটা ক্ষেত্রে বিনিয়োগ করলেই কিন্তু আপনাকে এই সুবিধা প্রদান করা হয়। তার মানে ধরেন একজন ব্যক্তি এফডিআর করলো, এটাও এক প্রকার ইনভেস্টমেন্ট। সে জমি পারচেস করলো, জমিতে ইনভেস্ট করলো, এটা ইনভেস্টমেন্ট। আমরা বিনিয়োগ ধরতে পারি, কিন্তু এই বিনিয়োগের উপর কি রেয়াত পাওয়া যাবে? না, যাবে না। তাহলে রেয়াতের জন্য আমরা ফার্স্ট যে ডেফিনেশন দিয়েছি সেখানে আমরা উল্লেখ করেছি যে নির্দিষ্ট খাতে বিনিয়োগ করলে বা চাঁদা প্রদান করলে বা দান করলে করদাতা বিনিয়োগজনিত যে সুযোগ পান বা যে ছাড় পান ইনকাম ট্যাক্স থেকে, এটি হচ্ছে রিবেট। তাহলে আমাদের এখানে প্রথমে আমাদের কনসেপ্টটা কিন্তু আমরা ক্লিয়ার করে দিয়েছি যে নির্দিষ্ট ক্ষেত্রে, সকল ক্ষেত্রে বিনিয়োগ করলে আপনার রেয়াত পাওয়া যাবে না। এখন কয়টা ক্ষেত্র, এটা আমাদের বড় প্রশ্ন আসতে পারে যে কোন কোন ক্ষেত্রে বিনিয়োগ করলে আপনি রেয়াত পেতে পারেন। রেয়াত কি, কোন কোন খাতে বিনিয়োগ করলে আপনি রেয়াত পেতে পারেন। তাহলে আমরা এটা এখানে আমাদের যে খাতগুলো আছে এগুলো আমরা দেখতে পারি। দেখেন, মোট 9টি খাতে বিনিয়োগ করলে রেয়াত পাওয়া যায় বর্তমান আমাদের। এটা আপনি 6 শিডিউলে পাবেন। আমরা ইনকাম ট্যাক্স আইন যেটা আছে আমরা জানি, এখানে আমাদের প্রথমত আইন আছে, তারপর বিধি আছে এবং তফসিল আছে বা শিডিউল আছে। এটা 6 শিডিউলে, টোটাল 7টি শিডিউল আছে, তার মধ্যে 6 শিডিউলে আমরা কিন্তু এই রিয়াতের বিষয় বা কর অব্যাহতির যে বিষয়গুলো আছে সেগুলো পাই। তাহলে আমাদের এই রিয়াতের বিষয়টি আমরা 6 শিডিউলে পাবো। সেখানে কিন্তু আমাদের স্পেসিফিক্যালি এগুলো খাতগুলো বর্ণনা করা আছে যে কোন খাতে বিনিয়োগ করলে রিয়াত পাবেন। এটা কিছু আপডেট হয়। এখন বর্তমান যে আইনটি আমাদের অর্থ আইন, লাস্ট আপডেট 2021-22 এ অনুযায়ী 9টি খাতে যদি আমরা বিনিয়োগ করি বা চাঁদা বিনিয়োগ করি তাহলে আমরা রিয়াত পাবো। একটা হচ্ছে বিনিয়োগ বা দান, দুইটা ক্ষেত্রে রিয়াত হয়। দান বা চাঁদা এটাকে যে অর্থে বলেন, তাহলে বিনিয়োগটা আমরা জানি 9টা ক্ষেত্রে। 1 নম্বর হচ্ছে সঞ্চয়পত্রে বিনিয়োগ, শেয়ার বাজারে বিনিয়োগ, তারপর হচ্ছে জিপিএস হচ্ছে যে কোনো ব্যাংকে করেন অথবা ইন্স্যুরেন্স কোম্পানিতে করেন, যেগুলো জিপিএস হিসেবে পেনশন স্কিম যেগুলো আমরা বলি, ডিপোজিট অন পেনশন স্কিম, এগুলো আপনি রিয়াত পাবেন। তবে এখানে একটা লিমিট আছে, সর্বোচ্চ 60,000 টাকা পর্যন্ত আপনি এখান থেকে রিবেটেবল ইনভেস্টমেন্ট হিসেবে ধরতে পারবেন। তার মানে হচ্ছে যদি আপনি 1,20,000 টাকা ডিপিএস করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার রিবেটেবল ইনভেস্টমেন্ট হবে 60,000 টাকা, আর বাকিটা কিন্তু রিবেটেবল ইনভেস্টমেন্ট না। যদিও আপনার ইনভেস্টমেন্ট, তাও কিন্তু রিবেটেবল ইনভেস্টমেন্ট হবে না, কারণ এখানে 60,000 টাকা নির্দিষ্ট করে দেওয়া আছে, এটাই আপনার রিবেটেবল ইনভেস্টমেন্ট হবে, লিমিট দেওয়া আছে। এরপর হচ্ছে এই যে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম যেগুলো আমরা দিয়ে থাকি, জীবন বীমার প্রিমিয়াম, এখানেও বিনিয়োগ করলে আপনি রিয়াত পাবেন। এখানে কিন্তু কোনো লিমিটেশন নাই, বাট একটা কন্ডিশন আছে। এটা হচ্ছে যে আপনার 10% অফ পলিসি ভ্যালু অথবা 10% অফ পলিসি ভ্যালু, এটার থেকে কিন্তু আপনার বেশি হতে পারবেন। অর্থাৎ জীবন বীমার প্রিমিয়াম যদি এবছরে পলিসি ভ্যালু 10% উপরে হয়ে যায়, ওর উপর আপনি রেয়াত পাবেন। ফর এক্সাম্পল, দেখা যাচ্ছে আপনি লাইফ ইন্স্যুরেন্স করেছেন 5 লাখ টাকা, বাট এই বছরের প্রিমিয়াম জমা দিয়েছেন 60,000 টাকা, তাহলে 5 লাখ টাকা 10% 50,000 টাকা, এটাই হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট, রিবেটেবল ইনভেস্টমেন্ট হিসেবে গণ্য হবে। এখানে কন্ডিশন আছে, কিন্তু লিমিট নেই। আপনি যা ইনভেস্ট করবেন তার উপরেই আপনি রিবেট পাবেন, বাট কন্ডিশনটা হচ্ছে এইটা যে পলিসি ভ্যালু 10% অথবা অ্যাকচুয়াল প্রিমিয়াম যেটা কম, এটাকে আপনার কাউন্ট করতে হবে। এই হচ্ছে 4টা। তারপর হচ্ছে সরকারি কর্মকর্তাদের প্রভিডেন্ট ফান্ড যেটা আছে, পিএফ ফান্ড যেটাকে আমরা বলি, সেখানে বিনিয়োগ করলে তার উপর রেয়াত পাওয়া যায়।
এরপরে এছাড়াও যদি স্বীকৃত রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড থাকে যা হচ্ছে বেসরকারি, বাট এটাকে গভর্নমেন্ট অ্যাপ্রুভ করেছে প্রভিডেন্ট ফান্ড, সেখানে যদি কোনো প্রকার চাঁদা বা কোনো বিনিয়োগ করা হয়, সে অর্থ আমাদের রেয়াতযোগ্য বিনিয়োগ হিসেবে কাউন্ট হবে। এরপর হচ্ছে যে যদি কল্যাণ তহবিল বা গোষ্ঠী বীমা আমাদের আছে, এরকম গোষ্ঠী বীমা করা হয়, গ্রুপ ইন্স্যুরেন্স, সেখানে যদি আমাদের কোনো চাঁদা প্রদান করা হয়, এটাও আমাদের বিনিয়োগ হিসেবে কাউন্ট হবে। এরপর ট্রেজারি বন্ডে বিনিয়োগ, সুপার অ্যানুয়েশন ফান্ড, এই ফান্ড গুলো আছে। এখানে কল্যাণ তহবিল তো ওয়েলফেয়ার ফান্ড, এই ফান্ড গুলো যদি আমরা বিনিয়োগ করি এবং এই যে 9টা খাতের কথা আমরা বললাম, এই 9টা খাতে আমরা বিনিয়োগ করলে এর উপর আমরা কি পেতে পারি, রেয়াত পেতে পারি, রিবেট পেতে পারি।